আসসালামু আলাইকুম সবাইকে। চলুন আজকে আমরা দেখব মজাদার চিকেন পাকোড়া রেসিপি। তার আগে ছোট্ট করে একটু বলে নিই, যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। তো প্রথমে আমি এখানে ব্রয়লার মুরগির বুকের মাংসটা নিয়েছি, হাড্ডি ছাড়া যে মাংসটা ওইটা। তো এটাকে আমি চিকন চিকন লম্বা করে পিস করে কেটে নিয়েছি। তো এখন আমি এগুলির মধ্যে সব ধরনের মশলা মিক্স করে নিব। আর সম্পূর্ণ ভিডিও আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখন আমি একে একে এইটার মধ্যে সব ধরনের মশলাগুলি মিক্স করব। তো প্রথমে আমি এখানে নিয়ে নিব কালো গোলমরিচের গুঁড়া, তারপর আমি এখানে দিয়ে দেব টেস্টিং সল্ট, তারপর আমি এখানে দিয়ে দেব কিছুটা ধনিয়ার গুঁড়া, তারপর আমি দিব পেঁয়াজ বাটা, তারপর দিব জিরা বাটা, তারপর রসুন বাটা, আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি সাদা লবণ, আমাদের যে খাবারের যে লবণটা সেটা। তারপর হচ্ছে আমি এটাকে সুন্দর করে হাতে মাখিয়ে নিব, কিছুক্ষণ ম্যারিনেট করে নিব। এরপর আমি এটার মধ্যে মিক্সড করব চিনি, একটু বেশি করে চিনি দিলাম হালকা একটু স্বাদের জন্য, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, আপনার যে ক্রিস্পি যে ভাবটা, যে মোচমোচে হয়, খুবই মোচমোচে হয়, ওইটা হবে কর্নফ্লাওয়ারটা দিলে, বাইন্ডিংসটা ভালো হয়। তারপর আমি পাত্রটা চেঞ্জ করে এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ ডালের বেসন, সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে ময়দা, আর দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। যদিও আমি এখানে গোলমরিচ দিয়ে, তারপরও আমি আরেকটু স্বাদের জন্য এখানে অ্যাড করলাম। তো এখন আমি এটাকে একটু মাখাচোখা করব কিছুক্ষণ। এটার সাথে আমি দিয়ে দিচ্ছি, এখন আমি একটা ডিম ভেঙে দেবো এটার সাথে। ডিমটা দিলে একটা ভালো একটা মুচমুচে হবে, স্বাদও ভালো হবে। এখন আমি এটাকে সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি। এখন চিকেনগুলিকে আমি আরও সুন্দর করে মাখিয়ে নিব। দেখুন এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো এখন আমার কাছে মনে হয়েছে এখানে কিছুটা ময়দা আর একটু অ্যাড করতে হবে, বেসন অ্যাড করতে হবে। আর একটু বেসন দিলে জিনিসটা ভালো হবে, একটু গ্রেভি হবে, ঘন হবে। তো আমি এখন এটাকে সুন্দর করে কিছুক্ষণ রেখে দিব, আধা ঘন্টার মতন। তাহলে এটার মধ্যে মশলাটা ঢুকবে, একটা সুন্দর একটা স্বাদ হবে আপনার চিকেনগুলি। তো এইভাবে কিছুক্ষণ রেখে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সুন্দর করে ডুবো তেলে ভেজে নিব। তো আমি এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা সুন্দর করে গরম করে নিয়েছি, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। তারপর আমি এখানে আস্তে আস্তে আমার চিকেন পাকোড়াগুলি আমি এখানে চুলার মধ্যে দিয়ে ভেজে নেব। তো দেখো কত সুন্দর করে আমি এখানে ভেজে নিচ্ছি, একটু হালকা লাল না হওয়া পর্যন্ত আমি এখানে সুন্দর করে ভেজে নেব। একটা সুন্দর বাদামি কালার আসা পর্যন্ত, একটা অরেঞ্জ কালার হবে। তো এখন ভাজা শেষ, সুন্দর একটা কালার আসছে, আমি এখন নামিয়ে নেব। এই তো হয়ে গেল চিকেন পাকোড়া, মজাদার চিকেন পাকোড়া। দেখতে কিন্তু বেশ হয়েছে। তো এটাকে আমি এখন একটা আলাদা প্লেটে দেখতে সুন্দর দেখার জন্য। তো দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, আর কালারটাও অনেক সুন্দর আসছে। তো আপনারাও এভাবে বাচ্চাদেরকে চিকেন পাকোড়া তৈরি করে দিবেন বাসা বাড়িতে, বাচ্চারা খেয়ে খুবই খুশি হবে, খুবই মজা পাবে। আর যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন, তাহলে পরবর্তীতে এটা দেখে আপনারা করতে পারবেন। পাশাপাশি অবশ্যই লাইক একটা কমেন্ট করে রাখবেন। আর এখনও যারা আমার আইডিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন, তাহলে পরবর্তীতে আমার সবগুলা ভিডিও পেয়ে যান, দেখতে পাবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে আমার চিকেন পাকোড়া। ইচ্ছা করতেছে আমি এখনই খেয়ে ফেলি, আপনাদেরকে যদি করে খাওয়াইতে পারতাম তাহলে তো আরও ভালো লাগতো। তো দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, আমার কিন্তু খুবই পছন্দের। আর রোজার মধ্যে আসলে বাচ্চাদেরকে এটা দিলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়। এটা আপনার ইফতারের টেবিলে থাকে, তাহলে বাচ্চারা ভীষণ খুশি হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।